নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আগের একটি ভিডিওতে আমার স্কুলের সরস্বতী পুজোর ডেকোরেশন দেখিয়েছিলাম। আজ দেখাবো আমার বাড়ির সরস্বতী পুজোর ডেকোরেশন। এই যে সিংহাসনটি দেখছেন, এটি আমি বছর 2 আগে বানিয়েছিলাম সরস্বতী ঠাকুরের জন্য। তো এটাতেই তারপর থেকে প্রতি বছর পুজো হয়। এই বছরও সেই মতন এটাকে বের করে ঠিকঠাক জায়গা মতন সেট করে নিয়েছি। এরপর চলছে আলপনা দেওয়ার পালা। আলপনাটা দিতে দিতে ভিডিও এক হাতে করা ঠিকঠাকভাবে সম্ভব হয়নি, তাই একটু ছাড়া ছাড়া নিজের মতন করে ভিডিও করে নিয়েছি। আলপনা দেওয়া এখনও চলছে, প্রায় শেষের দিকে। তো এই বছর সরস্বতী পুজো 2 দিন ধরে ছিল। আমাদের পুজো হয়েছিল সোমবার। তো সোমবার তো সকালের দিকে একটু তাড়াতাড়িই ছিল, কারণ বেশিক্ষণ পুজো হওয়ার মতন সময় ছিল না। তাই এই সমস্ত জোগাড়যন্ত্র আমরা আগের দিন রবিবার দিনই করে রেখেছিলাম, কারণ আমাদের পুজো হয়েছিল বাড়িতে সোমবার সকাল 8টার সময়। যাই হোক, আমার আলপনা দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে মালা গাঁথা। দেখুন, এই কত কত ফুল তুলে নিয়ে আসা হয়েছে। এরপর আমার মালা গাঁথা চলছে। মালা গাঁথাও কমপ্লিট হয়ে গেছে। বিভিন্ন রকমের কয়েকটি মালা আমি বানিয়েছি ও একটি রজনীগন্ধার মালা বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। জানাবেন মালাগুলি কেমন হয়েছে। এরপর মালা গাঁথা হয়ে গেছে। এরপর চলছে ডেকোরেশনের পালা। ভাই লাইটগুলিকে খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছে। এরপর পরের দিন পুজো। পুজোর আগে আর ভিডিও করা সম্ভব হয়নি, এত তাড়াহুড়ো ছিল। তাই পুজো শেষ হয়ে যাওয়ার পর একটি সুন্দর করে ভিডিও করেছি। জানাবেন আমাদের পুজোর আয়োজন এবং ডেকোরেশন কেমন হয়েছে। ঠাকুরটা অবশ্য একটু ছোট্ট, কিন্তু ঠাকুরটা আমাদের খুব সুন্দর দেখতে। মার্বেল পাথরের ঠাকুর, আমার খুব প্রিয় ঠাকুরটা। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।